চীনা নববর্ষ বা বসন্ত উৎসব ঘনিয়ে আসায় সারা চীনে কারিগররা ব্যস্ত সময় পার করছেন ঐতিহ্যবাহী লণ্ঠন তৈরিতে। এই উৎসবে চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয় লণ্ঠন। বেইজিং ফাইন আর্টস রেড লণ্ঠন কারখানায় অভিজ্ঞ কারিগররা বসন্ত উৎসবের অর্ডার মেটাতে দিন-রাত কাজ করছেন। বেইজিংয়ের প্রাসাদ লণ্ঠন তৈরি করা হয় কাঠের ফ্রেমের ওপর, যার ভেতরে সিল্ক বা কাঁচ বসানো হয় এবং তার উপর আঁকা হয় নকশা ও চিত্রকর্ম। ঝুলন্ত ঝালর ও অন্যান্য অলংকারে সজ্জিত লণ্ঠনগুলো ঐতিহ্যবাহী চীনা চিত্রকলার এক অনন্য নিদর্শন। পুরো লণ্ঠন তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত হয় মার্টিস ও টেনন জয়েন্ট পদ্ধতি, অর্থাৎ কোনো পেরেক ছাড়াই জোড়া লাগানো হয় কাঠের অংশগুলো। একটি প্রাসাদ লণ্ঠন বানাতে ১০০টিরও বেশি কাঠের টুকরো লাগে। শত শত ধাপে কাজ সারতে হয়। আমাদের লণ্ঠন নির্মাণের এই প্রক্রিয়া প্রাচীন স্থাপত্য শিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ইয়াংজি নদীর দক্ষিণাঞ্চলের লণ্ঠন শিল্পের প্রতিনিধি হিসেবে চেচিয়াং প্রদেশের হাইনিং শহরের সিয়াশি লণ্ঠনের কৌশল বিশেষভাবে বিখ্যাত। সিকাডার ডানার মতো পাতলা শুয়ান কাগজে হাজার হাজার সূচের ছিদ্র করে ফুটিয়ে তোলা হয় সূক্ষ্ম ও সুন্দর নকশা। সুঁয়ের মাধ্যমে আমরা ঐতিহ্যবাহী চীনা চিত্রকলা, ক্যালিগ্রাফি ও সিলমোহর খোদাইসহ নানা শিল্পরীতিকে লণ্ঠনে যুক্ত করি। রাতের আলোয় এসব লণ্ঠন জ্বলে উঠলে এক ধরনের মোহনীয় সৌন্দর্য তৈরি হয়, যা দেখতে রাজকীয় ওয়ান ইয়ানলুও লণ্ঠনের মতো। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশে ঐতিহ্যবাহী ছাওচৌ লণ্ঠন প্রধানত দুই ধরনের: ছবি আঁকা লম্বা স্ক্রিন লণ্ঠন এবং ঝুলন্ত লণ্ঠন। এসব লণ্ঠনে ছাওচৌ অপেরা ও ছাওঝৌ সূচিশিল্প সহ নানা অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদান যুক্ত থাকে, ফলে এটি এক বহুমাত্রিক শিল্পরূপ ধারণ করেছে। ছাওচৌ লণ্ঠনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল গল্প বলার ক্ষমতা। চরিত্রের পোশাক, অভিব্যক্তি ও ভঙ্গি এবং পরিবেশের নিখুঁত উপস্থাপনার মাধ্যমে বই ও অপেরার গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে, আর লণ্ঠনের মাধ্যমেই এসব গল্পের অন্তর্নিহিত অর্থ ছড়িয়ে পড়ে প্রজন্ম থেকে প্রজন্মে।